সারণী নিম্নরূপ। ওকে, গাড়িটি 1 মিনিটে 20 সেকেন্ড কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তো 60 সেকেন্ডে আমার এই পর্যন্ত আসছে, এরপর হলো 80 সেকেন্ডে আবার দেখো সমবেগে গেছে। দেখো এই জায়গায় আমি কিন্তু বেগটা চিন্তা করতে হবে, কি ঘটতেছে বেগের মধ্যে, আসলে কি কি ঘটতেছে এটা আমাকে একটু দেখতে হবে। তো এটা যদি আমি একটু দেখি কি ঘটনা ঘটছে। ওকে, দেখো সময় যখন শূন্য ছিল, টি যখন শূন্য, আমার বেগ ভিও কিন্তু শূন্য। টি যখন শূন্য আমার বেগ ভিও শূন্য। টি যখন 20, আমার বেগ ভি কিন্তু হলো 4। টি যখন 40 আমার বেগ ভি কিন্তু হলো 8। তার মানে দেখো এখানে কিন্তু একটা কনসিকুয়েন্স দেখতে পাচ্ছ, 4 4 4 করে বাড়তেছে। উপরে টাইম যখন 20 সেকেন্ড করে বাড়তেছে, এদিক কিন্তু বেগ হলো 4 সেকেন্ড করে বাড়তেছে। 20 সেকেন্ড করে বাড়তেছে, 4 সেকেন্ড। এই যে সময়ের পরিবর্তন হইতেছে, বেগেরও পরিবর্তন হইতেছে, এবং সময়ের পার্থক্যের সাথে বেগের পার্থক্যটাও যদি সেম থাকে, বেগ বৃদ্ধির হারটা যদি সেম থাকে, এই জিনিসটাকে আমরা বলি সমতরণ। সমতরণ দেখো সময় হলো 0 থেকে 20 হয়ে গেছিল 20 সেকেন্ড, তাই না? আবার 20 থেকে 40 হয়ে গেছে 20 সেকেন্ড। আবার বেগ কিন্তু 0 থেকে 4 হয়ে গেছিল 4, আবার 4 থেকে 8, অর্থাৎ 4 4 4 করে বাড়তেছে, সময় 20 20 করে চেঞ্জ হতেছে। তার মানে এই যে 0 থেকে 40 60 পর্যন্ত তোমার হলো সমতরণে বস্তুটা যাচ্ছে, 60 পর্যন্ত হলো সমতরণে গেছে। এরপর 60 থেকে যখন 80 হয়েছে, বেগ কিন্তু সেমই আছে, বেগ সেমই আছে। তাহলে আমার কাছে চাইছে কি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। 1 মিনিট 20 সেকেন্ড হলো 100, তোমার হলো 60 80 সেকেন্ড, তাই না? 1 মিনিট 20 সেকেন্ড মানে হলো আমার 80 সেকেন্ড, 80 সেকেন্ড। তার মানে টি ইকুয়াল আমাকে দেওয়া আছে 80 সেকেন্ড। এখন এই জায়গায় দেখো ঘটনা দুটা ঘটছে। যদি আমার গাড়িটা এইখান থেকে একটুক বলে, এটা আমার হলো সমতরণে গেছে। এই যে আবার এই যে 60 সেকেন্ড পর্যন্ত সমতরণে গেছে, 60 থেকে 80 পর্যন্ত আমার গেছে সমবেগে। তার মানে আমার যে দূরত্বটা বের করা লাগবে, এস, যে টোটাল এস বের করব, টোটাল এস, হ্যাঁ, টোটাল এস যেটা বের করব, সে টোটাল এসটা কিন্তু আমার দুইভাবে বের করতে হবে। তার মানে টোটাল এস যেটা হচ্ছে টোটাল দূরত্ব, আমাকে একবার সমতরণের জন্য বের করতে হবে, সমতরণের জন্য প্লাস সমবেগের জন্য। টোটাল দূরত্ব আমার সমতরণের জন্য বের করতে হবে এবং সমবেগের জন্য বের করতে হবে। এবং সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয় রাশিমালা হলো এস ইকুয়াল ভিটি, এটা হলো সমবেগের দূরত্ব নির্ণয়। এবং সমতরণের ক্ষেত্রে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হলো সমতরণের জন্য, আর এটা হলো সমবেগের জন্য দূরত্ব নির্ণয়ের রাশিমালা। তো খুব সুন্দর, ফাইন, এ পর্যন্ত ঠিক আছে। তাহলে আমাকে এখানে কি কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে 0, ইউ দেওয়া আছে আমাকে 0। ইউ যদি দেওয়া থাকে 0, তাহলে আমি জানি ইউ ইকুয়াল হলো 0। ভি ইকুয়াল কত? দেখো যখন আমার 60 সেকেন্ড তখন আমার বেগ হলো 12, 60 সেকেন্ড তখন আমার বেগ হলো 12। তার মানে ভি ইকুয়াল হবে 12। টি ইকুয়াল কত হবে? 60 সেকেন্ড। কেন আমি 60 সেকেন্ড নিচ্ছি? কারণ এই যে সমতরণের জন্য আমার একটা দূরত্ব নির্ণয় রাশিমালা আছে, সমবেগের জন্য দূরত্ব নির্ণয় রাশিমালা আলাদা। দুটো ডিফারেন্ট যেহেতু, তার মানে দুটো ডিফারেন্ট ওয়েতে আমাকে ক্যালকুলেট করতে হবে। সমতরণের জন্য ইউ ইকুয়াল 0, ভি ইকুয়াল হলো 12, টি ইকুয়াল হলো 60 সেকেন্ড। তো সমতরণের জন্য দূরত্ব S1 যদি আমি বের করি, এভাবেই লিখবা, সমতরণের জন্য দূরত্ব, সমতরণের দূরত্ব S1 ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন ভাই
দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে তো আমার এ লাগবে, এ কই থেকে পাবো, এ আমাকে বের করতে হবে। তাহলে এ ইকুয়াল আমি কত, এখানে ত্বরণ বের করতে হবে, ত্বরণ 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 বের করতে হবে। ত্বরণ আমার এ ইকুয়াল হলো ভি মাইনাস ইউ বাই টি। তো ভি আমার কত 60, 60 মাইনাস ইউ কত 0, টি আমার কত ভি 60 না, ভি তো হলো 12, 12 মাইনাস 0, 12 মাইনাস 0 ভাগ হলো টি কত, টি হলো আমার 60। তাহলে ত্বরণ আমার আসতেছে, ত্বরণ ইকুয়াল 12 ভাগ ভাগ 60, 0.2, 0.2 এটা হলো আমার ত্বরণ। ত্বরণ পালা তুমি 0.2, আর যদি 0.2 পাও তো সমত্বরণের জন্য দূরত্ব হলো আমার 0 ইন্টু টি। এ এখন আমি পাইছি 0.2, ক্যালকুলেশন করে নিয়ে আসলাম, প্লাস হাফ গুণন 0.2 ইন্টু টি এর ভ্যালু হলো আমার, টি কত সেকেন্ড ধরে গেছে 60 সেকেন্ড, সমত্বরণ গেছে 60 সেকেন্ড পর্যন্ত, তাই না? টি ইকুয়াল হবে আমার 60, 60 এর উপর স্কয়ার। তাহলে মিটার, 360 মিটার সমত্বরণে বস্তুটা গেছে 360 মিটার। সমবেগে তাহলে বস্তুটা কত দূর যাবে? সমবেগে কত সেকেন্ড গেছে? 20 সেকেন্ড, 20 সেকেন্ড। সমবেগে কত সেকেন্ড গেছে দেখো, সমবেগে গেছে 60 থেকে 80 পর্যন্ত গেছে, 60 থেকে, এই যে দেখো 60 থেকে 80, তার মানে 20 সেকেন্ড হলো বস্তুটা সমবেগে গেছে, 20 সেকেন্ড হলো বস্তুটা সমবেগে গেছে। তো সমবেগে এস ইকুয়াল আমার ভিটি, তো হলো ভি কত 12, ভি ইকুয়াল 12। তো সমবেগের ক্ষেত্রে সমবেগে এস ইকুয়াল হলো ভিটি, ভি হলো 12 গুণন হলো 20, তাহলে কত সেকেন্ড গেছে 100, 240 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স যদি এস করি, টোটাল ডিস্টেন্স এস টু এটা যদি হয়, তাহলে টোটাল ডিস্টেন্স এস ইকুয়াল হলো এস ওয়ান প্লাস এস টু, 360 প্লাস 240, তাহলে তোমার আসতেছে 360 প্লাস প্লাস 240, 600 মিটার। এই তো 600 মিটার বস্তুটা টোটাল দূরত্ব অতিক্রম করছে, 600 মিটার। আই গেস চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারছো। ক বস্তুটি